রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করছেন সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, শোকার্ত বইতে এই যে সাধারণ মানুষ আজকে তাদের শোক বার্তা লিখছেন তাদের প্রিয় নেত্রীর প্রতি, এবং এই যে 16 বছরের বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন শেষে তাদের প্রিয় নেত্রী গতকাল শায়িত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। এই নিয়ে আসলে কি বলছেন তারা নিশ্চয়ই জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ঠিক একদিন আগে তিনি যে নিহত হন, অর্থাৎ মঙ্গলবার তিনি নিহত হওয়ার পরে বুধবারে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়েছে। লাখো মানুষের সেই জানাজাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, তারা বেগম খালেদা জিয়ার জানাজাতে উপস্থিত হয়ে তার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি বড় অধ্যায় জুড়ে আছেন। সেই মানুষের জন্য তিনি এখন বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্বরত ছিলেন। বিএনপির চেয়ারপারসন হওয়ার কারণে একটি বড় দল, তাদের অসংখ্য নেতাকর্মী রয়েছেন, তাদের আবেগ অনুভূতির সাথে মিশে আছে বেগম খালেদা জিয়া। সেই কারণে আসলে নানা আয়োজনে যারা তাদের মানুষের শোককে প্রকাশ করার জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে। আমরা দেখছি যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে একটি শোক বই রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য, এবং সেখানে দলীয় কার্যালয়ের নিচে এসে তারা অনেকেই দোয়া করছেন। এটি আসলে দলের পক্ষ থেকে এখানে শোক বই রাখা হয়েছে, তবে দোয়ার আয়োজনটি আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আলেম যারা আসছেন তারা এসে দোয়া করছেন, এখানে তেলাওয়াত করছেন, এবং বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছেন। তারা বলছেন যে তাদের কাছে বেগম খালেদা জিয়া যে আবেগ অনুভূতির নাম, সেই কারণে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং গতকালকে মূলত জানাজার উদ্দেশ্য করেই এসেছেন, কিন্তু তারপরে আর অনেকে ঢাকা থেকে যাননি। তারা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা তাকে স্মরণ করছেন, শোক বইতেও তারা সেই তাদের কথাগুলো লিখছেন। আমরা দেখছি যেখানে যারা এসেছেন আসলে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। ঢাকার বাইরে থেকে যে মানুষরা এসেছেন তাদের কাছে একটু জানতে পারি যে আসলে বেগম খালেদা জিয়া আপনারা কোথা থেকে এসেছেন এবং তার জন্য বরিশাল বাকেরগঞ্জ। কখন এসেছেন এবং কি কালকে দেশটাতে বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করে কালকের আমরা ঢাকায় পড়ছি, আমরা জানাজা অংশগ্রহণ করছি। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। দেশটাতে বেগম খালেদা জিয়া এই দেশের মা মাটির সাথে রাজনীতি করছেন। বিদেশে তার বন্ধু আছে পুরমোনায়, এবার সে বলছে আমি মরলে এই দেশেই মরবো, বিদেশে যে মরবো না। এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতৃবৃন্দ সবাইকে তাকে ধন্যবাদ জানাই। সে যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া তাদের কাছে অনুভূতির নাম, তাদের কাছে বিভিন্ন কারণে তারা খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন, এখানে উপস্থিত হয়েছেন। অনেক মানুষের সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। জানতে চাই এখানে কখন থেকে আছেন এবং কোথা থেকে এসেছেন, শোক বইতে স্বাক্ষরের করেছেন? আমি গফরগাঁও থেকে এসেছি। আমি গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। আমি আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, সংগ্রামের নেত্রী, যিনি যেমন দেশের ঢাকার বাইরে থেকে এসেছেন, আরও আসলে বেশিরভাগ মানুষই ঢাকার বাইরে থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন এবং কি লিখেছেন? আমি এখানে কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় টিম প্রধান, ঢাকা একক মহানগরের সহসভাপতি ছিল। যে তারা আসলে রাজনীতির সাথে যেমনটি জড়িত তেমন করেই তাদের কাছে বেগম খালেদা জিয়া একটি আবেগ নাম, অনুভূতির নাম, সেই প্রকাশটি আসলে করার জন্য তারা এই দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের সেটি তারা প্রকাশ করছেন নানা আয়োজনের মধ্যে দিয়ে, নানাভাবে তারা সেই শক্তি জানাচ্ছেন। এই ছিল বেগম খালেদা জিয়ার জন্য নয়াপল্টনের সামনে বিভিন্ন স্তরের মানুষের যে অবস্থান তার খবর।